আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সমুদ্রে যাওয়ার আগের রাতে কী করলাম এগুলো নিয়ে একটা ভিডিও করলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা আস্ত একটা মুরগকে ভালোভাবে মুছে নিচ্ছি। ওইদিকে গ্রেভিটা তৈরি করলাম। মুরগি চিকেনে করব, ম্যারিনেট করব। তো আমরা এগুলো ম্যারিনেট করতে করতে কিছু কথা বলি। যখন আমরা ভাবলাম যে কালকে আমরা সমুদ্রতে যাব, তো কি করব না করব এগুলো চিন্তা ভাবনা করতে করতে রাত বেজে গেছে প্রায় রাত 2টোর সময় আমরা এগুলো করতেছি। তো ভাবলাম চিকেন আর করব, নান করব। তো এদিকে চিকেন ম্যারিনেট করা হচ্ছে, আর ওইদিকে নান আমি করে রাখছি, নান প্রস্তুত করার জন্য। তো এরপরে আমরা সব কিছু করার পরে রাত বেজে গেছে প্রায় 3টা, সাড়ে 3টা এরকম হয়ে গেছে, 3:30 হয়ে গেছে। তখন আমরা ঘুমাতে গেছি। তো অনেক ভোরবেলা আবার উঠতে গেছি। তো আমি আবার কোথাও গেলে না ঘুমালে আমার প্রবলেম হয়, একটু শরীর খারাপ লাগে। তো ঘুম একদমই হয় নাই, কিছু করার নেই, যেহেতু ঘুরতে যাব, সো এগুলো তো করতেই হবে। তো আর্লি করলে ভালো হতো, একটু লেটই করলাম। যাই হোক, তারপর ওনাকে গায়ে হলুদ মাখাচ্ছি খুব যত্ন সহকারে খুব যত্ন নিয়ে ওনার গায়ে হলুদ মাখাচ্ছি। তো ওনার গায়ে হলুদ মাখানো শেষ হয়ে গেছে, এতটুকু রয়ে গেছে। তো এটা পরে আমরা ভেজে নিব, সসের মতো ইউজ করব এটাকে। তো অবশেষে ওনার উপরে একটু বাটার আর রসুন এগুলো দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। তো কোনো কিছু করতে গেলে হুটহাট করে, মানে আগে থেকে প্ল্যানিং থাকলে কি সব থেকে ভালো হয়। তো আগে থেকে প্ল্যানিং ছিল না, তাই হুটহাট করে এগুলো করছি, একটু সময়ও লাগছে। তারপর সব কিছু মিলেই জানি হুটহাট করে যে কোনো কিছু করতে গেলেই হুটহাট করে করতে হয়, আগে থেকে প্ল্যানিং থাকে না। তো ওনাকে শুধু প্রস্তুতি করতেছি, ওনার এত সাজানো গুছানো হচ্ছে ওনাকে। তো ফার্স্টে একটা ভুল করে ফেলছি কি, ফার্স্টে যদি আমি একটু বেজে নিতাম, এখন পরে আর বেজে নিলাম না, পরে ভাজবো। ওইদিকে আমার নানের প্রস্তুত হয়ে গেছে। এটা ঢাকনাতে লেগে গেছে, উঠাতে পারছি না। হয়ে গেল। এখন এটাকে সব কিছু ঠিকঠাক করে, অনেক সুন্দর হয়েছে নানের জন্য এটা। তো নান রুটি আমি অবশ্য বেলুন দিয়ে বেলতে পারি না, লেগে যায়। এটা আমি হাত দিয়ে চেপে চেপেই করি, ছোট ছোট করে আমি হাত দিয়ে চেপে চেপেই করি। সেগুলো অনেক সুন্দর হয়েছিল, অনেক ভালো হয়েছিল। তো এটা নিয়েছিলাম আমি বেলুনটা, বাট বলতে পারিনি কারণ লেগে যায়। তো আমি হাত দিয়ে এটা চেপে করলাম। হয়ে গেছে নান। খেতে অনেক টেস্টি হয়েছিল। ওইদিকে অলমোস্ট হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি একটু ভেজে নিব এটাতে, একটু কালারের জন্য। ওভেন থেকে নামিয়ে একটু কালারের জন্য একটু ভেজে নিচ্ছি। আর আমি ভয়েসও দিচ্ছি বাইরে থেকে, বাসার ভিতর থেকে দেওয়া যায় না, বাহিরে শব্দ আসতেছে হয়তো বা, কিছু করার নেই।
গাড়ির শব্দ এগুলো শোনা যাচ্ছে। বাসা থেকে আমি পারি না, ওইদিকে বাবু হয়তো কথা বলে যায় না কীরকম হচ্ছে। তো অবশেষে আমরা পরের দিন চলে গেলাম সমুদ্র সৈকতে ঘুরতে। যাত্রা শুরু। ওই জায়গার ভিউগুলো অনেক সুন্দর ছিল, ঘরবাড়ি ছিল, অনেক গাছ ছিল। তো ওইখান থেকে কিছু কিছু ভিডিও করলাম। তো আমরা অনেকজন ছিলাম, তারপর অনেক জায়গা ঘুরলাম, অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। এক জায়গায় যাইনি, অনেকগুলো জায়গাতেই আমরা গেছি। তো ওই জায়গাগুলো অনেক সুন্দর ছিল। ওইখান থেকে পাহাড়, ওই আকাশগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। ভাবলাম ভয়েস দিব, এখন এত শব্দ করতেছে। যাই হোক, এই পরিবেশটা অনেক সুন্দর ছিল, শান্তশিষ্ট পরিবেশ ছিল। ঘোরাঘুরি করলাম, অনেক ভালোই লাগলো। কারণ এই প্রবাস লাইফে কী বলবো, ভালো লাগা মন্দ লাগা এটা নিজেকে নিজেরই দেখতে হয়, কিছু করার নেই। সব কিছু নিজের কাছেই, সব কিছুই নিজে করতে হয়। ভালো থাকতে গেলেও নিজের, মন্দ থাকতে গেলেও নিজের, কিছু করার নেই। তারপর আমরা ওই দিকে গেলাম, চারিপাশটা দেখতেছি আর ভিডিও করতেছি। সব কিছু মিলে খুব সুন্দর একটা জায়গা ছিল। আর ওইদিকে নদীটাও অনেক সুন্দর, অনেক লম্বা, অনেক লম্বা হয়ে গেছে নদীটা, মানে পুরোপুরি তুলতে পারিনি। ওহো, এত শব্দ করতেছে। তারপর ওইদিকে গাড়ি ঘোড়া চলতেছে, আমি হাঁটতেছি। ওইদিকে সমুদ্রের পানিতে পা ভিজানো হচ্ছে, ওইদিকে পুচকিটা কি এক অবস্থা শুরু করছে। ওর যে কি খুশি খুশি শেষ নেই। তো কেমন লাগলো? আসসালামু আলাইকুম।